আসসালামু আলাইকুম। আপনি কি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কথা ভেবে টেনশনে আছেন? এখন আর সেই দুশ্চিন্তার দিন নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন। সহজ ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটার এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখাবো। ওকে, তো টিকিট কাটার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব সহজ, লিখে সার্চ করে দেব। এখান থেকে সহজের ওয়েবসাইটে ট্যাপ করব। সহজের ওয়েবসাইটে আসার পরে প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে আসবে, ঠিক এরকম। নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে লাস্ট নেম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনার একটি সোশ্যাল মোবাইল নাম্বার দিবেন। তো আমি দিয়ে দিলাম। এখানে ইমেল দিয়ে দিবেন। আমি ইমেল দিয়ে দিয়েছি। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল। আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। এবার আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। নিচের বক্সে দেখুন কনফার্ম পাসওয়ার্ড। উপরে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে নিচে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, তাহলে আপনার সহজ ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা হয়ে যাবে। ওকে, যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে এজন্য আমি আর নতুন করে করলাম না। এবার আমরা ব্যাকে আসবো। আসার পরে এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আমরা দিছি সেটা দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করলে এখানে আপনার প্রোফাইল শো করবে, যে ঠিক আছে। তো বাসের টিকিট কাটার জন্য আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখবেন ডিফল্ট বাস সিলেক্ট করা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাস সিলেক্ট করে নেবেন। ওকে, ফ্রম, আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন। এক্সাম্পল আমি ঢাকা থেকে যাত্রা শুরু করব। ফ্রমে দিয়ে দিচ্ছি ঢাকা এবং আমার গন্তব্যস্থান জয়পুরহাট। আমি টুতে দিয়ে দিচ্ছি জয়পুরহাট। ওকে, জয়পুরহাট সিলেক্ট করার পর এখান থেকে তারিখ আমাদের সিলেক্ট করতে হবে, কোন তারিখে আমরা যাত্রা করব সেটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে 5 দিয়ে দিলাম। এবার এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ঢাকা থেকে জয়পুরহাট এই রুটে যে কয়টি বাস রয়েছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে। তো বাসের টিকিট বুক করার জন্য যে কাজটি আমাদের করতে হবে, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। সময়সূচি আপনি কিভাবে বুঝবেন তার জন্য আমি এই যে দেখুন, শ্যামলী পরিবহন 4:45 PM ঢাকা থেকে ছাড়বে এবং 12:45 AM জয়পুরহাটে পৌঁছাবে। আপনি এইটা লক্ষ্য করলেই দেখতে পাবেন সময়সূচি। আমি এখান থেকে হানিফের একটি টিকিট বুক করব, তার জন্য এই যে চলে আসলাম। হানিফ 6টা AM ঢাকা থেকে ছাড়বে এবং জয়পুরহাটে 12টা PM এ পৌঁছাবে। তো আমি এই বাসের টিকিট বুক করার জন্য আমি এখান থেকে বুক টিকেটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে হানিফ বাসের যে কয়টি সিট এখানে আছে সবগুলো দেখাচ্ছে। এই যে দেখুন সবার শেষে একটা ব্রাউন বা ব্ল্যাকের মতো রয়েছে, এটা বুক হয়ে গেছে। আর হোয়াইট যতগুলো সিট আপনি দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। আরেকটি বিষয়, আপনি একসঙ্গে 4টি টিকিট ক্রয় করতে পারবেন। এই যে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 4 সিটেস ক্যান বি সিলেক্টেড। আপনি 4টির বেশি কাটতে পারবেন না। তো আপনি আপনার পছন্দ মতো সিট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে A1 দিয়ে দিলাম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। এখানে দেখুন কল্যাণপুর কেপি টু কাউন্টার, কোন কাউন্টার থেকে টিকিট বুক হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিলে এখানে মোবাইল নাম্বার দেখাবে, ইমেইল দেখাবে, নাম ওই যে আমরা অ্যাকাউন্ট করছি সেটা এখানে দেখাচ্ছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিব। এখন পেমেন্ট করার জন্য এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে বিকাশে ট্যাপ করে দিব। দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবো। আর যদি আপনার কুপন কোড থাকে সেক্ষেত্রে এখানে আপনি দিতে পারবেন। ওকে, আমার নাই, আমি দিচ্ছি না। আমি স্ক্রল করে নিচে আসতেছি। পেমেন্ট ডিটেলস দেখুন, টিকিট প্রাইস 650 টাকা, পার্সেস ফি 20 টাকা এবং ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 10 টাকা। টোটাল 702 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রসিড টু পেমেন্ট।
এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনি কনফার্ম করে দিবেন। এবার আপনার বিকাশের পিন নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে আপনার টিকিট বুক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে টিকিটটি আপনার সামনে আসবে। আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। ওকে? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।